আসসালামু আলাইকুম। আজকে দেখাবো রেডিমেড প্যাকেটে কিভাবে সবচেয়ে মজা করে হালিম রান্না করবেন। আজকে আমি হালিম মুরগির মাংস দিয়ে রান্না করে দেখাবো, তবে আপনারা চাইলে গরু অথবা খাসির মাংস দিয়েও হালিমটা রান্না করতে পারবেন। অনেকগুলো এক্সট্রা টিপস বলে দিব, এতে হালিমটা খেতে অনেক মজার হবে। সেই সাথে রান্নার প্রসেসটাও অনেক সহজ লাগবে। কথা না বাড়িয়ে চলুন হালিমের রেসিপিটা শুরু করি। আজকে আমি রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম রান্না করব। আপনারা অন্য ব্র্যান্ডের হালিম মিক্সের প্যাকেট নিলেও রান্নার প্রসেস সেম থাকবে। প্যাকেটের গায়ে রান্নার প্রসেস লেখা আছে, তবে এই প্রসেস ফলো করে রান্না করলে তেমন মজা হয় না। আমি একটু ভিন্নভাবে রান্না করি, এভাবে রান্না করলে অনেক মজার হয়। এক প্যাকেট দিয়ে হালিম রান্না করলে আপনারা 6 থেকে 7 জনের জন্য সার্ভ করতে পারবেন। এবার প্যাকেট খুলে দেখাই কি আছে। ভিতরে 2টা প্যাকেট আছে, একটা অনেক বড় আর একটা ছোট। বড় প্যাকেটে বিভিন্ন ধরনের ডাল আছে আর ছোট প্যাকেটে মশলা আছে। প্রথমে বড় প্যাকেট কেটে ডালগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আছে মুগ ডাল, মসুর ডাল, ছোলা, খেসারি ডাল, মাসকলাই ডাল, মটর ডাল, গম ও সুগন্ধি চাল। এখন ডালগুলো গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। আধা লিটার ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখবো, এতে ডাল অনেক নরম হয়ে আসবে। রান্নার সময় দ্রুত সেদ্ধ হবে। এরপর দেখুন মুরগির মাংস একদম ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমি আজকে মুরগির মাংস দিয়ে হালিম তৈরি করব। আপনারা গরু অথবা খাসির মাংস নিলেও সমস্যা নেই, আর এই প্রসেসেই রান্না করবেন। এখানে প্রায় 300 গ্রাম মুরগির মাংস আছে। মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন রান্না শুরু করব। একটা প্যানে দিচ্ছি তেল, 10-12 টেবিল চামচ তেল দিলাম। চুলার মিডিয়াম আঁচে তেল গরম করব। তেল গরম হয়ে এলে দিচ্ছি পেঁয়াজ। 1 কাপ পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো নেড়ে বেরেস্তার মতো করে ভেজে নিব। 3-4 মিনিট পেঁয়াজ ভাজলেই দেখবেন বাদামি হয়ে বেরেস্তা হয়ে আসবে। এখন আমি কিছু বেরেস্তা উঠিয়ে নেব। হালিম পরিবেশনের সময় উপরে বেরেস্তা দিলে খেতে যেমন ভালো লাগে, দেখতেও অনেক আকর্ষণীয় লাগে। এরপর দিচ্ছি মুরগির মাংস। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। নেড়ে তেলে মাংস ভেজে নিব, এতে মুরগির মাংসের আষ্টে গন্ধ চলে যাবে। মাংসের পিসগুলো 2-3 মিনিট তেলে ভেজে এরপর ছোট প্যাকেটের মশলা দিয়ে দিব। এখানে সব ধরনের মশলা পাউডার ফর্মে করে দেওয়া আছে। মশলা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। মশলা দিয়ে মিনিট খানেক নেড়ে মিশিয়ে দিয়ে এবার পানি দিব। গরম পানি দিতে হবে। আধা লিটার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে চুলা মিডিয়াম থেকে হাই করে দিবেন। হালকা নেড়ে দিয়ে এবার ঢেকে দিব। হাই হিটে 20 মিনিটের মতো রান্না করলে মুরগির মাংস সেদ্ধ হয়ে আসবে। পিসগুলো অনেক ছোট করে কাটা, তাই দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর যদি গরুর মাংস বা খাসির মাংস দেন তাহলে সেদ্ধ হতে আরও বেশি টাইম লাগবে। সেই ক্ষেত্রে আরও পানি দিয়ে মাংস পুরোপুরি সেদ্ধ করে নেবেন। যে মাংসই নেন না কেন কোনো সমস্যা নেই। মাংস যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিবেন। দেখুন ডাল ভিজিয়ে রাখার ফলে ফুলে গেছে। এখন পানি সহ ডাল দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলা হাই থেকে মিডিয়াম করে দেব। ঢাকনা ছাড়া রান্না করব, ঝোল ঘন হয়ে আসা পর্যন্ত। 10 থেকে 12 মিনিট রান্না করলেই দেখবেন ডাল ঘন হয়ে ফুটতে শুরু করবে। ডাল একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় লবণ চেক করে নেবেন। চুলা থেকে নামানোর পর কিন্তু আরও ঘন হয়ে আসবে। এখন চুলা অফ করে গরম পরিবেশন করব। আমার এই প্রসেস ফলো করে রান্না করে দেখবেন অনেক ভালো লাগে খেতে। ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন হলো। আরও কি রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।